স্বাগত জানাচ্ছি বাংলাদেশি ব্যাংক ইনফো চ্যানেলে। ডাবল বেনিফিট স্কিম তো প্রায় সব ব্যাংকই দিচ্ছে, তাহলে কেন আপনি জনতা ব্যাংকেই ডাবল বেনিফিট স্কিম করবেন? জনতা ব্যাংকে চালু হওয়া নিউ জেনারেশন ডাবল বেনিফিট স্কিমে এমন কিছু ফিচার আছে যা অন্য কোনো ব্যাংক দিচ্ছে না, বা দিলেও খুবই সামান্য। আজকের এই ভিডিওতে জনতা ব্যাংকের চালু হওয়া এই নিউ জেনারেশন ডাবল বেনিফিট স্কিম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। জনতা ব্যাংকে চালু হওয়া এই নতুন ডাবল বেনিফিট স্কিমের মুনাফার হার 11.23%, যা সঞ্চয়পত্রের রেটের আশেপাশে, এবং মেয়াদ হচ্ছে 6.5 বছর, যা অন্যান্য রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর ডাবল বেনিফিট স্কিমের মেয়াদের চাইতে অনেক কম। অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ বা SMS চার্জ বা অন্য যে কোনো চার্জ কাটবে না, শুধুমাত্র সরকারি চার্জ যে আছে আবগারি শুল্ক এবং উৎসকর, এই দুটোই শুধু কাটবে। মেয়াদপূর্তির পূর্বে যদি আপনার এই ডাবল বেনিফিট স্কিমটি বন্ধ করে ফেলতে চান, তবে বেশিরভাগ ব্যাংক কিন্তু কোনো মুনাফা দেয় না, বা দিলেও খুবই সামান্য মুনাফা দেয়। এক্ষেত্রে জনতা ব্যাংকের এই নতুন ডাবল বেনিফিট স্কিমে বেশ আকর্ষণীয় হারে মুনাফা দেয়। আপনি যদি আপনার এই ডাবল বেনিফিট স্কিমটি 1 বছর পূর্তির পরে বন্ধ করেন, তবে আপনি বেশ ভালো হারে মুনাফা পাবেন। এই ডাবল বেনিফিট স্কিমটি যদি আপনি 1 বছরের বেশি কিন্তু 2 বছরের কম সময়ের মধ্যে যদি বন্ধ করেন, তবে আপনি 9.0% হারে মুনাফা পাবেন। আবার 1 বছরের বেশি কিন্তু 2 বছরের কম, এরকম যদি সময়ের মধ্যে আপনি আপনার স্কিমটি ভেঙে ফেলেন, তবে আপনি 9.25% হারে মুনাফা পাবেন। এবং 3 বছর অতিক্রান্ত হওয়ার পরে যদি আপনি মনে হয় যে আপনার স্কিমটি ভেঙে ফেলা দরকার, তবে আপনি সেক্ষেত্রে 9.50% মুনাফা পাবেন। জনতা ব্যাংকের নিউ জেনারেশন ডাবল বেনিফিট স্কিমটি খুলতে সর্বনিম্ন 1 লাখ টাকা লাগবে। আপনি 1 লাখ টাকা বা তার গুণিতক যত খুশি তত পরিমাণ টাকা আপনি এই স্কিমে রাখতে পারবেন। অর্থাৎ আপনি 1 লাখ, 2 লাখ, 3 লাখ এভাবে যত খুশি রাখতে পারবেন। আপনার নামে যদি এই স্কিমটি জনতা ব্যাংকের কোনো শাখায় খোলা থাকে, তবে আপনি যে কোনো মুহূর্তে ঋণ সুবিধা পাবেন। আপনার যদি 1 লাখ টাকা এই স্কিমে জমা থাকে, তবে আপনি ইনস্ট্যান্ট 80,000 টাকা ঋণ নিতে পারবেন। জনতা ব্যাংকের এই ডাবল বেনিফিট স্কিমটি খুলতে আপনাকে 1 কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং 2 কপি ছবি দিতে হবে, এবং যাকে আপনি নমিনি দিবেন তার 1 কপি ছবি এবং 1 কপি জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের ফটোকপি দিতে হবে। ভিডিওটি সম্পর্কে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।